ভোটে প্রত্যাশার চেয়ে নির্বাচন কমিশন বেশি সফলতা অর্জন করেছে বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। বিকেলে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। আর কমিশনে এসে নির্বাচনে ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে ১১ দলীয় জোট। বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সোমবার বিক্ষোভ সমাবেশ ডেকেছে ১১ দলীয় ঐক্য। এমআর আসাদের রিপোর্ট। রোববার নির্বাচন ভবনে কমিশনের কাছে ৩২টি আসনে ভোটের কারচুপির অভিযোগ নিয়ে সাক্ষাৎ করে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিরা। এ সময় কমিশনের সামনে কারচুপি নিয়ে নানা তথ্যপাত্র তুলে ধরেন তারা। কিছু কিছু কেন্দ্রে যে ভোট কাস্ট হয়েছে ৪টা ২০-এর মধ্যে যে রেজাল্টটা রেকর্ড আমরা পেয়েছি, পরে পূর্ণাঙ্গ রেজাল্ট হওয়ার পরে দেখা যাচ্ছে সেই সেম কেন্দ্রে অস্বাভাবিকভাবে ভোট কাস্টিং দেখানো হয়েছে। তাইলে এখানে ব্যালট অতিরিক্ত ব্যবহার, এক্সট্রা ব্যালট ব্যবহার হয়েছে কিনা এটা প্রশ্ন থেকে গেল। ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানান জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। একই সাথে সোমবার বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন তিনি। শপথের ব্যাপারে পজিটিভ সিদ্ধান্ত নিয়েছি, আমরা শপথও গ্রহণ করব, পার্লামেন্টেও যাব, আমরা গঠনমূলক ভূমিকা পার্লামেন্টে রাখব এবং আমাদের জন্য রাজপথও খোলা থাকবে। এদিকে নিজ দফতরে ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান, আদালতের সিদ্ধান্ত পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেবে ইসি। আইন তাদেরকে এই সুযোগ দিয়েছে যে যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে, সেটা থাকতেই পারে, তারা সেটি যদি মাননীয় হাইকোর্টে যদি শরণাপন্ন হন, সেই অনুযায়ী সিদ্ধান্ত পাবেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রত্যাশার চেয়ে সফল বলেও দাবি করেন তিনি। এত সুন্দর একটি নির্বাচন মহান আল্লাহ সরাসরি আমাদেরকে সহায়তা করার কারণেই এটি সম্ভব হয়েছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আমরা